2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছিল, যার পেছনে ছিল সুশীল সমাজের একটি নীল নকশা। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের রাজনৈতিক সহিংসতাকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উস্কানি দেওয়া হয়েছিল এবং সেই সহিংসতার সূত্র ধরেই সেনাবাহিনীর সমর্থনে ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছিল এবং সেই সরকার 2 বছরের মতো ক্ষমতায় থেকেছিল। এই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার পরিকল্পনা ছিল আরও দীর্ঘ সময়ের, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ এবং 1-11 সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে জনক্ষোভের সূচনা হয় এবং তারা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব অর্পণ করে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের আন্দোলন নেই, তাদের অবস্থানও নাজুক, আর এ কারণেই কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে আরেকটি 1-11 সৃষ্টি করার পরিকল্পনা বাস্তবায়ন চলছে। বিশেষ করে সেনাবাহিনী মোতায়েনের পর এই পরিকল্পনার পালে আরও হাওয়া লেগেছে। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য যারা মাঠে নেমেছেন তাদের মধ্যে একেবারে বিবেকের তাড়নায় এমন মানুষের সংখ্যা আসলে খুবই কম। প্রত্যেকে এসেছেন নানা রকম উদ্দেশ্য এবং স্বার্থ সিদ্ধির জন্য। 1-11 সময় যারা ষড়যন্ত্রকারী ছিলেন, গণতন্ত্রকে বিদায় দিতে চেয়েছিলেন, তারাই এখন আবারও মাঠে নেমেছেন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সুশাসনের জন্য নাগরিক সুশাসন হঠাৎ করে এতদিন পর সংবাদ সম্মেলন করছেন এবং সরকারের পদত্যাগ দাবি করে নতুন নির্বাচন চাইছেন। অন্যদিকে রাজধানীর মিন্টো রোডের সামনে 1-11 কুশীলবদের অন্যতম দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখার আহমেদ, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান সহ বেশ কয়েকজন সুশীলরা উপস্থিত ছিলেন। এই সুশীলদের একটাই পরিচয়, তারা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। তারা বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়ন করতে চান। তার আগেই সরকারের নিরাপত্তা হেফাজতে থাকা 6 শিক্ষার্থীকে মুক্ত করে দেয়। তাহলে এই কর্মসূচির অর্থ কি? শিক্ষার্থীদের যখন ছেড়েই দেওয়া হয়েছে, তারপরও তারা এরকম কর্মসূচি কেন পালন করছে? বিভিন্ন সূত্র বলছে, মাঠে যেহেতু সেনাবাহিনী নামানো হয়েছে, এখন যদি অস্থিরতা সৃষ্টি করা যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেওয়া যায়, আর অন্যদিকে বিদেশ থেকে সেনাবাহিনীর উপর এবং বাংলাদেশের উপর যদি নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করা যায়, তাহলে আর একটি 1-11 আসার পথ সুগম হবে বলে মনে করছেন তারা। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই চেষ্টা চালাচ্ছে 1-11 কুশীলবরা।